সংসারটাকে শেষ করার জন্য না তোর মতো একটাই যথেষ্ট। আর তোমার বউ ভাঙলে তার জন্যই ভাঙলে। তিনি এই সংসারে শেকড় টেনে বের করে আনছে, বুঝেছো? একদম খুন করে ফেলবো কিন্তু। থামো তো, তোমার মুরত আমার জানা। এই বেটা ছেলে বউ কিছু বলতে পারে না, সে আবার আমার কি করবে? সারাটা দিন ধরে সব শুধু খেয়েই করেছেন। এই আমি বারণ করলাম, একদম কথা কইবি না বলেছেন, একবারে চুপ করে থাকবি। আমি তো চুপ করে থাকবোই, আমি উচিত কথা বললেই তো তোমাদের এখন আবার। তোকে বারণ করলাম, আমি কথা বলতে না বলেছি, আমারই ভুল হয়েছে। এত কাণ্ডের পর ভাবলাম তোদের বোধহয় শুভ বুদ্ধি হয়েছে, সব কটাকে ডেকে বসে মিটমাট করে নেবো। কি মেটাবে? কি মেটাবে? এই জিনিস মেটমাট নয়, আজ মেটাবে কাল আবার হবে। আর যদি মা বাড়ি থাকবে তাহলে আজই মেজ বউকে মা ঘাড় ধরে বাড়ি থেকে বের করে বুঝেছো? তোকে আগে ঘাড় ধরে বার করে দিতেন, তোকে বার করতেন আগে। আরামজাদা, একটার পর একটা ছুতো খুঁজে চলেছিস অশান্তি করার জন্য। আমি ছুতো খুঁজছি অশান্তি কর? ও, আর মা চলে যাবার পর থেকে মেজ বউ দিনের পর দিন এক একটা জিনিস নিয়ে যেভাবে অশান্তি পাকাচ্ছে, এটা কিছু নয়। না না না, তিনি তো ভারী ভুয়া তুলসী পাতা। হ্যাঁ, দুধের ভাগ থেকে শুরু করে আজ সকালে ঘটে যাওয়া ঘটনা পর্যন্ত সবেতেই সত্য সামা। তোমার দর্শনা তো কি শেষদা? সবে তো বেশি বাড়াবাড়ি শুরু করেছে। এই দেখাই খবরটা, একটাও কথা বলবি না তুই, একটাও কথা বলবি না। বলবো না কেন? আমাকে কথা বলে বারণ আছে না? তাই হওয়া উচিত, তাই হওয়া উচিত। 3 পয়সা থিয়েটারের টিকিট পাবো? এই তোর সাহস হয় কি করে রে তোমার চাটুর্যকে নিয়ে ফেস দিয়ে কথা বলা? থিয়েটারের টিকিট বেচে আর যাই করি, আমার ছেলে মেয়ের ভাত কাপড় আমি নিজে জোগাই। তোমার মতো শ্বশুরের কাছে কি হাত পাতি না আর তাকে খুঁচিয়ে টাকা বার করে নি? এই শালা, তোর বউ বাচ্চার ভাত কাপড় জোগাস? হ্যাঁ, সে মূলত আছে তো যা রোজগার করিস তাই দিয়ে কুস্তির মাছ কাপড়ি খরচা চলে? রোজ যা পাতে পড়ে তোর কি মনে হয় যা দিস তাই দিয়ে তোর কেনা উচিত সেগুলো? যা এখান থেকে চলে যা। এত বড় কথা খানা বললো, তার একবার মুখে বাঁধলো না গো। ওর কপাল ভালো, মেজদা আজ আমাকে আটকে দিয়েছে, নইলে বাড়িতে ঠিক আছে একটা রাখতে রাখতে কাণ্ড ঘটতো। টিকিট বাবু সালা দিতেন নাক ফাটিয়ে, যা হয় হবে। ও আবার কি কথা? হ্যাঁ, খবরদার বলছি, ও কথা তুমি মুখে এনো না, তোমাকে খোকার দেখবি। আমাদের তো তুমি ছাড়া আর কেউ নেই গো। শেষদার ওপর মুখের ওপর জবাব যতদিন আমি দিয়েছি, তামারও নাম প্রকাশ চন্দ্র চাটুর্য নয়। কি ভেবেছে নাকি ওকালতি পরে পয়সা আসছে কোত্থেকে? আরে ওকালতি পরে সংসারে না করছিস কি হারাম চাঁদা? দেবো শালা একদিন হাটের হাঁড়ি ভেঙে, তখন কাঁচা কাপড় সব খুলে যাবে। এই ওর গুণকীর্তন না সব আমার জানা আছে, জানা আছে। মার কাছে সেচবের কাছে সব ফাঁস করে দেবো, তখন বুঝবে
কত গলার জোর উকিলের। ওগো তুমি শান্ত হও, তোমাকে আমি কখনো এমন রাগ করতে দেখিনি। লক্ষ্মীটি তুমি বসো, শান্ত হয়ে বসো লক্ষ্মীটি। বলে কিনা যা খাই যা পাতে পড়ে সেটাকে আমি রোজগার করি না, আর আমি তোর টাকায় খাই নাকি তোর মতো শ্বশুরের কাছ থেকে ভিক্ষা করে টাকা চেয়ে আনি? পিরুক মা, পিরুক, এর বিয়ে আমি করবই। চাই না, করতে হবে না কাউকে বিহিত। বিহিত আমি একাই করবো। কি করবে তুমি? চলে যাবো ছোট বউ, চলে যাবো। তোমাকে খোকাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। যাবে যেদিকে দু চোখ যায়, থাকবে কোন চুলে? যেদিকে আস্তানা জুটে। হেটারের পাটের মতন কথা কই। এখন তুমি আর একা নও, তোমারও পরিবার আছে। এতই যখন বেবাগী হওয়ার শখ ছিল, বিয়ে করেছিলে কেন? কেন খোকাকে এই সংসারে এনেছিলে বলো? খবরদার বলছি, ও কথা তুমি মুখে আনবে না। কেন ছাড়বে তুমি এ বাড়ি? কেন ছাড়বে? এ বাড়ি তোমার বাবার সম্পত্তি বেচা টাকায় হয়েছে। এ বাড়িতে তোমার শেষদার যতটা অধিকার ততটাই তোমার, আর যতটাই বঙ্কুর ততটা আমার খোকার। এত বিষ জমে আছে আমাদের ভাইদের মধ্যে, পেকাটাকে অমন করে কথা কানা বলতে পারলে? তুই কে ঠিক করা? একা এ সংসারের সবচেয়ে ছোট ভাই, সব দিক থেকে দুর্বল। কোথায় আমরা তাকে, তার সংসারটাকে আগলে রাখবো? তবে না আমরা বড়, তা নাহলে কিসের বড় ভাই? তোমার মনে আছে বড় ওই মেজো জ্যাঠারা যখন মোকদ্দমা ঠুকে কত বাপান্ত করেছি যে নিজের ভাইয়ের ছেলেদের ভিটে ছাড়া করবে? এটা এ তো নিজের ভাইকে ভিটে ছাড়া করবে। মাইলে মুখ দেখাবো কি করে? সব সংসারে এমনটা হয়, আমি ঠিক হয়ে যায়। কি ঠিক হয়ে যাবে? কি ঠিক হয়ে যাবে বড় বউ? এবার এই মেজ বউয়ের উপর জন্ম জন্মান্তরের রাতখানা কোনোদিন যাবে? কোনোদিন যাবে ভেবেছ? তার উপর উস্কানির তো অভাব নেই। মেজ বউয়ের কি এতে কোনো দোষ নেই? কি কথা বলছো তুমি বলো তো? কোন দোষটা? হ্যাঁ, কোন দোষটা সে করেছে শুনি? তারও তো কথা কওয়ার কি দরকার বলো দেখি? সে কি জানে না তার এই কথা নিয়ে এতদিন ধরে সংসারে কত অশান্তি হয়ে গেছে? কটা কথা কম কইলে কেমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলো তো? সে পারে না নিজেকে একটু শুধরাতে। ও, তার মানে তুমিও একদিনে মেজ বউকে চিনলে না? আচ্ছা বড় বউ, এবার যখন অসভ্যতামি করছিল মেজ বউ তো সেখানে গিয়েছিল, একটা কথাও বলেছে? কেন বলো? ওই বাইরের কাজের লোক ছিল বলে। কিন্তু তারপর কখন কথাখানা বলেছে? যখন দেখলো যে এবার চাঁপার গায়ে হাত তুলছে। রোজ রোজ খালি অশান্তি আর অশান্তি। বড় বউ, মা তো চিরটাকাও থাকবে না। মা
মা চলে যাওয়ার পর এইটা আমার সংসারের চেহারা। মেয়ে ছেলে হয়ে আমার হাত চেপে ধরা, কেটে ফেলে দিতে হয় ওই হাত। মা যদি থাকতো না, নুলো করে নুলো জম্মের মতো ঘুরতে যেত সব। উনি কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন উনি? ওনাকে আটকাবার কেউ নেই। ও অবশ্য ভাববেন নাই বা কেন? পর্দা মেজদা তো এরা একেবারে তোর পরিবার এত কাণ্ড করছে, তবু তুই নিজের ভাইকে চোখ রাখাচ্ছিস। ওই নষ্ট চরিত্র উল্টার জন্য তুই কথা বলছিস। এত একেবারে পিড়িত, এত। অথচ দুদিন আগে ওর বউয়ের কেলেঙ্কারির জন্য পাড়ায় ঢিড়ি পড়তে বাকি ছিল। তখন এসব কথা এখন ভুলে মেরে দিলি না? ওগো, মাথা ঠান্ডা করো। আমার একটা কথা শোনো, শোনো না একটিবার। দেখো, ন্যাকামি করো না। আমার মাথা গরম হয়ে আছে, সেজে বউ ঠান্ডা হবে না। আচ্ছা আচ্ছা বেশ, কথা কেন তো তুমি শুনবে বলো? কি কি শুনবোটা শুনি? আমি বলি কি, আমাদের মধ্যে যাই হোক না কেন, তুমি এত কথায় কথায় মেয়েদের বিপরীতে যেও না। মানে? মানে সভ্য বিষয়ে তুমি মেয়েদের বিপরীতে যেও না। এই, তোমারও কি মেজদি ভক্তি হলো নাকি? এবারে বাকিদের এই রোগ আছে আমি জানি, কিন্তু সে ছোঁয়ার যদি তোমার লাগে না, বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দেবো। আমার কথাখানা শুনবে তো? মা যতদিন এই সংসারে নেই, তখন সংসারের মাথা তো বড়ঠাকুর নাকি? তাতে কি? বড়ঠাকুরের মনোভাবটা খানি বুঝে চল। তিনি তো কোনো কিছুতেই মেয়েদের কোনো ভুল দেখেন না। তাই বলে কি ওনাকে আমি ভয় পাবো? আর মা নেই, এটা তো চিরকালের ব্যাপার নয়। মা এসে শুনবেন, জানবেন, তখন? আর বড়ঠাকুর যদি সব কথাগুলো মাকে অন্যভাবে গিয়ে বলেন? নিজ বউয়ের ব্যাপারে মা আমার কথাই শুনবে। আর মা যেদিন ফিরে আসবেন না, সেদিন? কি বলছি, মা যেদিন ফিরে আসবেন না, যখন বড়ঠাকুরই সংসারের কর্তৃত্ব করবে, তখন তখন তো বড়ঠাকুরের হাতে কিছুই থাকবে না। বড়ঠাকুর ভালো মানুষ, তখন কিন্তু মেজ ঠাকুর আর মেজ দিয়ে এই সংসারের মাথা হয়ে উঠবে। ওই মেয়ে ছেলেটা সংসারের মাথা হবে বলে আমাকে সঙ্গে চলতে হবে? জেনে রাখো, তার আগেই প্রভাস চাটুর্যে সংসার ছেড়ে পেরিয়ে যাবে। কেন? তুমি কেন বেরিয়ে যাবে? যেতে হলে তিনিই যাবে। যা আজে বাজে মুখে এলো তাই পিকাটাকে বলে দিল। সংসারের পালা পার্বণে তুই একটা আনাও ঠেকাস? সে কত বড় উকিল, সারা জীবন সেটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। ওর হাতখানা নয়, ওর মেরে না মুখখানা ভেঙে দেওয়া দরকার ছিল। বেশ করেছে জায়গা, তোকে ঠেঙিয়েছে, বেশ করেছে। ইস, চাপির কাছে পড়তে, মেয়ে ছেলের কাছে পড়তে।
কি হলো মেজবাবু, সকাল থেকে একবারে কুলু পেটে রয়েছে, কিছু বলবে তো? আরে কি এত ভাবছো? আরে বাবা আমি বলছি তো, তুমি যা করেছো বেশ করেছো, হাতখানা ভেঙে দেওয়া দরকার ছিল। কি হলো, কিছু বলো। বাবা কি বলবে বলো না। বাবা কি অস্বস্তি হয়েছে সেটা তো বলো। তুমি শুয়ে পড়ো। ধ্যাৎ। শুনছো? কি হলো? ওঠো না। কি হয়েছে মেজবাবু, তোমার মুখখানা অমন লাগছে কেন? কি হয়েছে আমি বলো। হ্যাঁ গো, আমি যা বলবো তুমি বুঝবে। মেজবাবু বলো না, বলো, তুমি বুঝবে, বোঝার চেষ্টা করবে।